শুভ দুপুর সবাই দেখো, আমি দেশ ক্লাবের বাড়িতে এসেছি। এই গরম গরম মাছের ঝোল হচ্ছে আর একটা বাঁধাকপি দিয়ে চিংড়ি চচ্চড়ি হবে, আর এবারে ভাত হচ্ছে। আপাতত আগে ভাত আর মাছের ঝোলটা করে নিচ্ছি। এখানে আছে বড়ি, আলু, বিন কড়াই আর জ্যান্ত পোনা বা চারা রুই দিয়ে আমি তরকারি করেছি। তো কেমন লাগছে তো কমেন্টে কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, জানাবে। এখনো ভিডিও বাকি আছে। আমি তরকারি করেছি, তারপরে তোমাদের সাথে বাঁধাকপি চিংড়ি দিয়ে করবো, সেটাও শেয়ার করবো। বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে খেতে খুব ভালো লাগে। তার মধ্যে বাঁধাকপি, সিম, আলু, বেগুন দিয়েছি, দিয়ে চচ্চড়ি করছি। আর গ্রামের বাড়িতে দেখুন বন্ধুরা, এই যে আমাদের খড় দেখছেন, আমাদের ধান চাষ হয়। আমাদের বর্ষাকালে প্রচুর জায়গায় ধান চাষ হয়। তো দেখো এই খড় জ্বালা আমি রান্না করছি। আমার সব রকম অভ্যেস আছে বন্ধুরা, খড়, গ্যাস, কাঠ আমাকে ঝাঁতে দেবেন, আমি তাতেই রান্না করতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। তবে কি খড় জ্বালা রান্না করতে গেলে যেটা বন্ধুরা কি করতে হয়, সেটা আপনাকে জোগাড় করে নিয়ে বসতে হবে। দেখুন জোগাড় করে নিয়ে বসলে খুব সুন্দর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কারণ জোগাড় করা থাকলে গ্যাসের মতন পটপট করে দুদিকে দুটো রান্না হবে। এই দেখুন যেন আমার হচ্ছে এখন, এই দেখুন বন্ধুরা। তো আমার শাশুড়ি মা ধান সিদ্ধ করে, আমি তো সত্যি কথা ধান সিদ্ধ অতটা পারি না, যেহেতু আমার বাপের এই চলটা ছিল না, খুব একটা যে পারি না। তো মোটামুটি হয়তো দেখিয়ে দিলে শিখে গেলে হয়তো পরে পারবো। এখন আমার শাশুড়ি মা বলে আমি এখন করছি, তোমার করতে হবে না, যখন আমি থাকবো না তখন তোমরা করবে বলে। তো বন্ধুরা দেখো, আমি ধান সিদ্ধ কোনোটাই অতটা পারি না, তবে খড়ের জালে রান্না প্রথম খুব পারতাম না, খুবই অসুবিধা হতো আমার। তো ওই কারণে এখন একটু আধটু শিখেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে দেখো। বন্ধুরা সবাই, তো আমার কিন্তু বাঁধাকপি চচ্চড়ি এখনো বাকি আছে, এটা আস্তে আস্তে হচ্ছে খড়ের জালে। দেখো কি সুন্দর জ্বলছে উনুনটা। খড়ের জালে রান্না করতে বেশ কিন্তু মজাই লাগে, কিন্তু ওই যে বললাম জোগাড় থাকলে খুব মজা, নাহলে একা দিদিকে সামলানো খুব মুশকিল। জোগাড় করে নিয়েছি বলে আমি বসাতে পেরেছি। এই দেখো কি সুন্দর, এই দেখো এই চচ্চড়িটা এখনো বাকি আছে, এখনো রস মরতে অনেকটা বাকি, এখনো হয়নি। তো তার আগে তোমাদের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, হয়ে গেলো তোমাদের সাথে দেখাবো। তো দেখো বন্ধুরা কি সুন্দর করছে। তো চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করছি। তো আবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে হয়ে গেলে আবার তোমাদের সাথে বাঁধাকপি চচ্চড়ি হতে হতে তার মধ্যে আমি ছোটো একটা তোমাদের ভিডিও শেয়ার করলাম, যেটা গাছটা কি অপূর্ব, কি সুন্দর হয়েছে দেখো, আর দেখতেও কি ভালো লাগছে। আর বন্ধুরা তোমাদের সাথে আরেকদিন অন্য কোনো ভিডিওতে আবার আমাদের চাষের জমিটা দেখাবো ঘুরিয়ে। আমি এখন এসছি, চলে যাব আবার কলকাতায় থাকি, যেহেতু ভাড়া আমার বড় কাজের সূত্রে এখন আমি থাকি না। যখন টাইম পাবো তখন তোমাদের সাথে আমাদের চাষের জমি কেমন বা কতটা জমি চাষ হয় বা কিছু, সেটা তোমাদের সাথে পরে দেখাবো। এখন যেটুকুনি দেখাতে পারছি সেটুকুনি ভিডিওর মধ্যে। তো চলো বাঁধাকপি চচ্চড়িটা দিয়ে কতদূর হলো। তো এই দেখো বন্ধুরা, তো এই দেখো গাছটা কত সুন্দর অপূর্ব দেখতে লাগছে। আমার বাঁধাকপি দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো আজকের আমি বেগুন, আলু দিয়ে, সিম দিয়ে, বেশ একদম বেশি করে চিংড়ি দিয়ে, একদম 200 গ্রামের চিংড়ি দিয়ে একদম জমজমিয়ে বাঁধাকপির চচ্চড়ি করেছি। আর শীতের সময় চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে, তার মধ্যে রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা, কি বলেন বন্ধুরা। আর তার সাথে আমি তো আগের ভিডিও দেখালাম তোমাদের, জ্যান্ত মাছের ঝোল করেছি, রুই আর পোনা মিলিয়ে, চারা রুই পোনা মিলিয়ে জ্যান্ত মাছের ঝোল হয়েছে। সেটা কি দিয়ে করেছি, যেটা হচ্ছে বড়ি, আলু আর হচ্ছে বিনস কড়াই, আর তার সাথে ছিল মশলা, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, মানে মিটে মাছ যেমন কি আর কি করে। তো এই আজকে আমাদের দুটো রেসিপি। আর তার সাথে হয়েছে এই সাদা সাদা যারা ফুরফুরে ভাত, এই দেখো বন্ধুরা, তার সাথে হয়েছে এই সাদা সাদা হাজারে ফুরফুরে ভাত। আর এই যে খড়ের জালের রান্নাটা তোমাদের সাথে কেমন লাগলো ভিডিওতে কিন্তু কমেন্টে কেউ জানাতে ভুলবে না। দেখছেন আমার শ্বশুরমশাই সকালবেলা একটা খড় রেখে গেছে, এই যে খড়টা শেষ হয়ে গেছে, আবার এইটা রান্না হয়ে গেলে আবার এক পাজা খড় আনা হবে। আর তাই বলে কিন্তু আমাদের বন্ধুরা গ্যাস আছে, কিন্তু গ্যাসে কিন্তু অল টাইম রান্না করা, গ্যাসটা খুব আর্জেন্ট হলে করা হয়, কারণ খড়টা যেহেতু নষ্ট হবে। গ্রামের দিকে বন্ধু একটা জিনিসটা কি সিস্টেমটা, যখন না ধান চাল চাষ হয় তখন এই খড়টাকে পুড়িয়ে নিতে পারলে গ্রামের মানুষরা শান্তি পায়, তৃপ্তি, কারণ নষ্ট হবে যে জ্বালানটা, খড়টা পুড়িয়ে নিয়ে বর্ষার আগে রান্না করে নেওয়া হয় আমাদের। তারপরে বর্ষা পড়ে গেলে গ্যাসে বা কেউ কাঠের জালে রান্না করে। এখানে বর্ষার আগে মোটামুটি খড়টা শেষ যে করে নিতে হয়, তাদের খড়টাও নষ্ট হবে না। আর অনেকে খড় যারা বেচে দেয়, বেশি হয় কেনে, অনেকের আমাদের হাত তো পুড়িয়ে দেয়, কোনো সময় কাউকে দিয়ে দেয়, পুড়িয়ে দেয়। আর বাদবাকি যে কত লোককে দেবে সেটা তো পুড়িয়ে নিতে হয়, তাই পুড়িয়ে নেয়।
আর খড়ের জালে রান্না করতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। এরপর যখন বর্ষা পড়ে যাবে তখন আমাদের কাঠে বা গ্যাসে রান্না হয়, তখন আর খড়টা রান্না হয় না। তো এই দেখো বন্ধুরা চচ্চড়িটা উনুনে গরম গরম কড়াই বসিয়ে রেখেছি, এবারে আমি তুলে নেবো। চচ্চড়িটা কেমন হয়েছে বা মাছের তরকারিটা কেমন হয়েছে, আজ পুরো টোটাল ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে বলবেন না বন্ধুরা। সবাই সবসময় সর্বদা সবার ভিডিও ফলো করো, কমেন্ট করো, ঘটনাগুলো দেখবেন, সবাই সবার পাশে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো দেখো বন্ধুরা, আর একটা বন্ধুরা, গ্রামের মানুষরা কিন্তু খেটে খাওয়া মানুষ, খুবই কষ্ট পরিশ্রম করে, তার মধ্যে যেটা আনন্দ এই হেসে গেলে একসাথে খেতে থাকতে বেশ মজা লাগে, আর সবাই কিন্তু হেসে গেলে আনন্দ করে থাকে। এই খড়ের জালটা ওদের কাছে কিছু নয়। দেখো খড়ের জালটা যে কষ্ট বলে মনে হয় অনেকের, সেটা কিন্তু কিছু না। খড়ের জালটাও একটা রান্নার মধ্যে পড়ে, আর গ্রামের মানুষটাকে খুব ভালোবাসে। এখানে সবাই দেখি এই সময়টা খড়ের জালেই রান্না করে, আমি প্রায় গ্রামের সব জায়গাতে এই সময়টা দেখেছি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবে না, আর সবাই প্লিজ পাশে থাকবে, সবাই ভালো থাকবেন, আর ভগবান তোমাদের মঙ্গল করুক, সবাই যেন সুস্থ থাকবে এই কামনা করি ভগবানের কাছে। আর তোমরা প্লিজ সবাই অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা। আর অন্য কোনো নিত্য ভিডিওতে আমার সাথে আবার তোমাদের দেখা হবে। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ পাশে থাকবে।